বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন প্রবলেম নিয়ে আলোচনা করব। তো প্রবলেমগুলো কি, যে নির্বাচনী ও ভোট সংক্রান্ত প্রবলেম। অবশ্যই শতকরার প্রবলেম তো, যে এত পার্সেন্ট ভোট পেয়েছে, এত পার্সেন্ট পেয়ে পরাজিত হয়েছে, বিজয়ী হয়েছে, এই যে পার্সেন্টেজ, এই যে এই ব্যাপারগুলো, এই সমস্ত প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। অনেকে কি হয়, একটু কঠিন ভেবে এই অঙ্কগুলো, এই প্রবলেমগুলো করে না বা ছেড়ে দেয়, কিন্তু প্রবলেমগুলো মোটেই কঠিন না। একটু ভালো করে বুঝলেই প্রবলেমগুলো সব করা যাবে। আশা করি তোমরা একটু ভিডিওটি ভালো করে দেখো। ভিডিওটি ভালো করে দেখার পর আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো, তাহলে তোমাদের সমস্ত কিছু ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি প্রবলেমগুলো তো অবশ্যই সলভ করব, তার সঙ্গে সঙ্গে কনসেপ্টটাও দিয়ে দেবো, যাতে তোমরা যে কোনো প্রবলেম পড়ুক না কেন তোমরা করতে পারো। আমি প্রত্যেকটা প্রবলেমে, এক একটা অঙ্কে আমি প্রত্যেকটারই কনসেপ্ট আমি বলে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট যে প্রবলেমটা আছে, একটু প্রবলেমটা কি আছে দেখো। কি বলেছে, একটি নির্বাচনে দুইজন প্রার্থী ছিল। একজন প্রার্থী 30% ভোট পেয়ে 16,000 ভোটে পরাজিত হয়েছে। মোট কত ভোট পড়েছিল? তো ব্যাপারটা হচ্ছে কি, কোন ভোট কেন্দ্রে দুটোই প্রার্থী ছিল। দুজন প্রার্থীর মধ্যে যে পরাজিত হয়েছে বা যে হেরেছে, তো সে কি বলেছে, 30% ভোট পেয়েছে এবং কত ভোটে হেরেছে? 16,000 ভোটে হেরেছে। আমাদের কিন্তু বলে দেওয়া নেই যে যে জিতেছে সে এত ভোটে জিতেছে, কিন্তু উল্টাটা বলে দেওয়া আছে। যাই বলে দেওয়া থাকবে আমরা বুঝতে পেরে যাবো। একটা কন্ডিশন দেওয়া থাকলে আরেকটা আমরা বুঝতে পেরে যাবো। সাপোজ একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট, তার মধ্যে 50 জন এসেছে, তার কতজন আসেনি? 50 জন আসেনি। কিংবা 40 জন আসেনি, কতজন এসেছে? তাহলে 60 জন এসেছে। একটা দেওয়া থাকলে আমরা অপরটা বুঝতে পারবো। একই রকম ভাবে পরাজিত প্রার্থী এত পার্সেন্ট ভোটে পরাজিত হয়েছে মানে কি, যে জয়ী সে তাহলে কত পার্সেন্ট ভোটে জয়ী হয়েছে, বোঝা গেল? তাহলে এরপর একটা যে মোট ভোট কত পড়েছিল, তাহলে আমাদের নির্ণয় করতে হবে মোট ভোট কত পড়েছিল। আচ্ছা, আমি ধরে নেবো কিন্তু মোট ভোটার আমার 100, টোটাল ভোট 100। 100 মানে 100-র মধ্যে 100, টোটালটা 100 মানে একদম ফিল আপ, পুরো ফিল। তা আমি ধরে নেবো মোট ভোটার হচ্ছে আমার 100%। এবার বলছে একজন প্রার্থী 30% ভোট পেয়ে এত ভোটে পরাজিত হয়েছে। তাহলে যে পরাজিত হয়েছে, যে হেরেছে, সে কত পার্সেন্ট ভোট পেয়েছে? সে তাহলে 30% ভোট পেয়েছে। সে তাহলে 30% ভোট পেয়েছে। যে হেরে গেছে, লস, তাই তো? যে লস হয়েছে সে 30% ভোটে লস হয়েছে। তাহলে এইটার স্বাভাবিক ব্যাপার, যে উইন হয়েছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে? 70% ভোট পেয়েছে। যে উইন হয়েছে সে তো অবশ্যই 70% ভোট পেয়েছে, সরি 70% ভোট পেয়েছে। কারণ 100%-এর মধ্যে যে হেরেছে, পরাজিত, যে সে 30% ভোটে পেয়ে যদি হেরে যায়, তাহলে বাকি টোটাল ভোট তো আমার 100%, তাহলে বাকি 70% যে জিতেছে সে পেয়েছে। তো এবারে এই 30% আর 70% ডিফারেন্স কত? তাহলে যে পরাজিত হয়েছে সে জয়ী প্রার্থীর থেকে কত কত পার্সেন্ট কম ভোট পেয়েছে, কিংবা আচ্ছা তাহলে এদের ডিফারেন্সটা কত হচ্ছে? এদের ডিফারেন্সটা হচ্ছে 40%। মানে তাহলে এইটা আমার পরাজিত, এটা জয়ী। তাহলে আমি এরকম ভাবে বলতে পারি যে যে জয়ী হয়েছে পরাজিত থেকে 40% ভোট বেশি পেয়ে জয়ী হয়েছে। আবার যে পরাজিত হয়েছে সে জয়ীর থেকে 40% ভোট কম পেয়ে পরাজিত হয়েছে। দুরকম ভাবে এটা কিন্তু ভাবা যেতে পারে। তো আমাকে বলে দেওয়া আছে যে কি, যে যে প্রার্থী পরাজিত হয়েছে 30% ভোট পেয়ে পরাজিত হয়েছে কত? 16,000 ভোটে পরাজিত হয়েছে। তাহলে 16,000 ভোটে পরাজিত হয়েছে মানে কি, তাহলে এই যে যে হেরেছে সে 40% ভোটে হেরেছে বা 40% ভোটে পরাজিত হয়েছে। 40% ভোটে তো পরাজিত হয়েছে, কারণ 40% ভোটটা সে কম পেয়েছে, তাই 40% ভোটে পরাজিত হয়েছে। তাহলে এই 40% ভোট মানেই 16,000। তাহলে আমি কি বললাম, যে এই 40% ভোট মানেই 16,000। এতদূর পর্যন্ত বোঝা গেল যে এই 40% ভোটটা মানেই কিন্তু আমার 16,000। 40% ভোট পেয়ে পরাজিত হয়েছে, 40% ভোটটা নিশ্চয়ই যে উইন পারে সে বেশি পেয়েছে, তাই আমার যে লস বা যে হেরেছে সে 40% কম পেয়েছে। তাহলে 16,000 ভোটে পরাজিত হওয়া মানে কি, 40% ভোট মানে 16,000 ভোট, বোঝা গেল? তাহলে 40% ভোট মানে যদি 16,000 হয়, 1% ভোট মানে কত? 16,000 বাই 40%। ঐকিক নিয়ম, 100% ভোট মানে কত? 16,000 ইন্টু 100% বাই 40%।
পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে, এই শূন্য একটা শূন্য কাটলো, 400, তাহলে 400 ইন্টু 100 সমান 40,000। তাহলে আমার মোট ভোটার মানে 100% তো ভোট, টোটাল তো মোট ভোট 100%, তাহলে 100% ভোটার মানে 40,000 ভোটার। তাহলে মোট ভোট কত, কত মোট ভোট ছিল? তাহলে মোট ভোট ছিল 40,000। ঠিক আছে, আর পরের প্রবলেমটা একটু একই রকম প্রবলেম, একটু আরেকটু অ্যাড করব। তোমরা প্রবলেমটা ভালো করে দেখতে থাকো তো খুব বুঝতে পারবে। ঠিক আছে, প্রবলেমটা একটু ভালো করে পড়বো, তাহলে আমরা প্রবলেমটার সম্বন্ধে যে কনসেপ্ট, কি কনসেপ্ট কাজে লাগবে আমরা অবশ্যই বুঝতে পারবো, এবং অবশ্যই আমি কনসেপ্টটা বলে দেবো। কি বলেছে, একটা নির্বাচন কেন্দ্রে 8% ভোটার ভোট দেয়নি। নির্বাচনে 2 জন প্রার্থী ছিল, বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% ভোট পেয়ে পরাজিত প্রার্থীকে 1100 ভোটে পরাজিত করে। মোট ভোট কত? আগের প্রবলেমটা থেকে কি হচ্ছে, একটু চেঞ্জ, মানে ফার্স্ট লাইনটা একটু অ্যাড আছে। আগেরটা কি ছিল, 100% প্রার্থী ভোট দিয়েছে, কিন্তু এখানে কি বলেছে 8% প্রার্থী ভোটার কোনো ভোট দেয়নি। তাহলে আমি যদি টোটাল আমার ভোটার 100% ধরে নিই, তাহলে 8% ভোট দেয়নি, তাহলে কত ভোট দিয়েছে? 92% অবশ্যই ভোট দিয়েছে, কারণ 100 থেকে 8 বাদ দিলে 92। আচ্ছা, 92% ভোট আমার দিয়েছে। এই যারা ভোট দিয়েছে তাদের মধ্যে তো আর টোটাল প্রার্থী দুটো ছিল, দুজনই প্রার্থী আছে আমার। এবারে এই যে 92% ভোট দিয়েছে, এদের মধ্যে জয়ী বিজয়ী, জয়ী আর পরাজয়ী হবে, বা বিজয়ী পরাজয়ী হবে। তাহলে বিজয়ী প্রার্থী কি হয়েছে, মোট ভোটের 48% পেয়েছে। তাহলে বিজয়ী প্রার্থী টোটাল ভোট দিচ্ছে এতজন, তো এর 48% কি হয়েছে, বিজয়ী প্রার্থী পেয়েছে, মানে যে জিতেছে, যে উইন হয়েছে, সে 48% পেয়েছে। তাহলে যে হেরেছে বা যে পরাজিত হয়েছে, সে কত পার্সেন্ট পেয়েছে? 44%। কি বললাম, যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% পেয়েছে। তাহলে মোট, আচ্ছা ভোটে তো জিতে কি হয়, যে যারা ভোট দেয় তার উপর নির্ভর করে ভোট দিয়ে জিতে। কারণ কোনো একটা কেন্দ্রে যদি 100টা মোট ভোটার থাকে, হয়তো 40 জন ভোট দিলনি, তাহলে 60 জন দিয়েছে, 60 জনের উপর ডিপেন্ড করছে তো হারা জিতাটা। 60 জনের মধ্যে এত ভোটে ই জিতেছে, এত ভোটে ই হেরেছে, তাই তাহলে আমার 92% ভোটটা পড়েছে সেন্টারে। 92% ভোটটা পড়ার পর জিতেছে 48%, এবং তাহলে যে হেরেছে সে পেয়েছে 44% হেরেছে। তাহলে কত পার্সেন্ট বেশি পেয়েছে? 4%। 48 মাইনাস 44 হচ্ছে 4%। তাহলে যে জিতেছে বা বিজয়ী প্রার্থী 48% জিতেছে, এবং পরাজিত প্রার্থীর থেকে 4% বেশি ভোট পেয়ে জিতেছে। আবার পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীর থেকে 4% কম ভোট পেয়েছে। তাহলে কি বলেছে, পরাজিত প্রার্থীকে 1100 ভোটে পরাজিত করে। মানে এই জয়ী প্রার্থীটা পরাজিত প্রার্থীকে 4% ভোটে পরাজিত করেছে, 4% বেশি পেয়েছে, মানে 4% ভোটে পরাজিত করেছে। তাহলে এই 4% ভোট মানেই তো 1100 ভোট। বোঝা গেল কি বললাম? তাহলে এই 4% ভোট মানেই 1100 জন। তো 1% ভোট মানে কত? 1100 বাই 4%। 100%, টোটাল ভোট তো আমার 100%, বা আমার কত জন, তাহলে মোট ভোটার তো আমার 100%, তাই না? তাহলে 1100 ইন্টু 100 বাই 4%, পার্সেন্টেজ কেটে যাবে, 4 25 100, 25 1 25, 27500। তাহলে মোট ভোটার আমার হচ্ছে 27,500 জন, অপশন সি। তাহলে মোট ভোটার কত পেলাম আমি? 27,500 জন পেলাম। এবারে যদি বলে কোশ্চেন এরকম হতে পারে যে যে জয়ী হয়েছে বা যে বিজয়ী হয়েছে সে কটা ভোট পেয়েছে, তাহলে সে তো 48% পেয়েছে। তাহলে মোট ভোটার যদি 27,500 হয়, তার 48% সে পেয়ে যাব। আর যে পরাজিত হয়েছে সে 44% পেয়েছে। কিংবা এটাও বলতে পারি যে জয়ী হয়েছে তার সংখ্যাটা বের করে মোট ভোটার থেকে বাদ দিয়ে দিলে আমি পরাজিত ভোটের সংখ্যাটা পেয়ে যাব। বোঝা গেল? এরকম ভাবে তোমরা বিভিন্ন উদাহরণ নিয়ে প্রবলেমগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, নেক্সট প্রবলেমটা কি আছে, একটু অন্য প্রবলেম। আমি একটু প্রবলেমটা বলে দিচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? ওকে, নেক্সট প্রবলেমটা কি আছে, প্রবলেমটা একটু ভালো করে মন দিয়ে পড়ো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। যে একটা নির্বাচন কেন্দ্রে 2 জন প্রার্থী ছিল, নির্বাচনে মোট
7500 ভোট পড়েছিল। আমাকে বলে দেওয়া নয় যে এত পার্সেন্ট ভোটে পরাজিত হয়েছে বা এত পার্সেন্ট ভোটার ছিল বা এত পার্সেন্ট হেরেছে, সেরকম কিছু বলে দেওয়া নেই। আমাকে বলে দিয়েছে যে মোট এত ভোট পড়েছিল, মানে একদম কাউন্ট করে দেওয়া আছে যে 7500 বা 7500 ভোটটা কিন্তু পড়েছিল ওই ভোট কেন্দ্রে। বলছে ওই ভোটের 20% ভোট অবৈধ। একটা কথা বলে রাখি, যদি অনেক ভোট কেন্দ্রে কি হয়, সব ভোট কিন্তু মানে কি বলবো বৈধ বা সম্পূর্ণ হিসেবে ধরা হয় না, কিছু ভোটকে বাতিল করা হয়। কেন? কারণ অনেক সময় কি হয়, কিছু কিছু ভোট প্রার্থী ভোট দিতে গিয়ে দুবার স্ট্যাম্প দিয়ে দেয় বা ভুলভাল করেই থাকে, ভুলভ্রান্তি হয়েই থাকে। সেই কারণে কিছু কিছু ভোটকে আমরা বাতিল করে দেওয়া হয়, কিছু ভোট ওদের বাতিল বা বৈধ অবৈধ হিসেবে ঘোষণা করা হয়। তাহলে কি বলছে, ওই যে ভোটার 7500 ভোট পড়েছিল, তার মধ্যে কি 20% ভোট অবৈধ হিসাবে ঘোষিত হয়েছে। তাহলে আচ্ছা, আমি ধরে নেব যে মোট ভোটার আমার 100%, 20% যদি অবৈধ হিসেবে ঘোষিত হয়, অবৈধ যদি 20% ঘোষিত হয়, তাহলে বৈধ কত হবে? বৈধ ভোট 80%। কারণ 100 থেকে 20 বাদ দিলে 80 হয়। কারণ আমার টোটাল ভোট যদি আমি 100% দেখি, কোন একটা সেন্টারে 100% ভোট পড়েছিল, আমি দেখি তার মধ্যে দেখি অবৈধ হচ্ছে 20% ভোট, তার 20% অবৈধ মানে 80% বৈধ ভোট, তাই তো? এবারে কি বলেছে যে যদি একজন প্রার্থী বৈধ ভোটের 50% ভোট পায়, তাহলে এই যে এখানটা ভালো করে বুঝো যে বৈধ ভোটের 50%, এখানে কিন্তু মোট ভোটের বলে দেওয়া নেই। আগের অঙ্কগুলোতে কিন্তু মোট ভোট বা এরকম একটা ব্যাপার ছিল, এখানে কিন্তু দেওয়া আছে কি মোট বৈধ ভোটের 50%, 55%। তাহলে বৈধ ভোটটা আমার 80%, এর 50% হচ্ছে কি, এর 50% হচ্ছে কি যে জিতেছে, সরি মানে এর 50% একজন পেয়েছে, তাহলে দ্বিতীয় জন কত পার্সেন্ট পাবে? তাহলে দ্বিতীয় নিশ্চয়ই 45% ভোট পাবে। তা দ্বিতীয় যদি 45% ভোট পায়, তার কত ভোট পেয়েছে, মানে সংখ্যাই চেয়েছে কটা ভোট পেয়েছে। কি বললাম যে একটা ভোট কেন্দ্রে 2জন প্রার্থী ছিল, তাদের মধ্যে 7500 ভোট পড়েছে এবং কিছু ভোট মানে 20% ভোট অবৈধ হয়ে গেছে, তাহলে বাকি 80% ভোটটা কিন্তু বৈধ আমার। এবারে এই যে 80% ভোট বৈধ, এই 80% ভোটের 55% ভোট পেয়েছে একজন প্রার্থী, তাহলে অন্যজন কত পার্সেন্ট ভোট পেয়েছে? তাহলে এই 50%, 55% ভোট পেয়েছে, এখান থেকে 55% পেয়েছে একজন ফার্স্ট ব্যক্তি, তাহলে সেকেন্ড ব্যক্তি কত পাবে? 45% পাবে, তাই তো? তাহলে 55% ভোট পাওয়া মানে, আচ্ছা 55% মানে কত? 100-র মধ্যে 55, তাহলে 100% এর মধ্যে 55% পেয়েছে আমার প্রথম ব্যক্তি, তাহলে 100% এর মধ্যে দ্বিতীয় পাবে কত? 45%। তাহলে আমার টোটাল ভোট তো 100, টোটাল ভোট তো আমার 7500, তার মধ্যে আমি বৈধ ভোটটা কত দেখে নেবো। তাহলে 20% অবৈধ ঘোষিত হয়েছে মানে 80% বৈধ। তাহলে বৈধ ভোটটা আমি একটু ক্যালকুলেশন করে নিই। বৈধ ভোট কত? 7500-এর 80% কত হচ্ছে? 7500 ইন্টু 80/100, 750 ইন্টু 8, 8×5 = 40, 6000। তাহলে 6000 ভোটটা হচ্ছে আমার কিন্তু বৈধ ভোট। তাহলে এই যে 80% ভোট মানে কিন্তু 6000 ভোট। এই 6000 ভোটের 50% পেয়েছে একজন প্রার্থী, তাহলে অপর প্রার্থী 45% পাবে। তাহলে অপর প্রার্থী কত ভোট পেয়েছে? তাহলে আমি এবারে 6000-এর 40% পেয়েছে অপর প্রার্থী, তাহলে অপর প্রার্থী বা সেকেন্ড প্রার্থী কত পায়? 6000-এর 45% পেয়েছে, তাহলে 6000 ইন্টু 45/100, 6×5 = 30, 6×4 = 24, 27। তাহলে সেকেন্ড যে ব্যক্তি সে পেয়েছে 2700টা ভোট। তাহলে আমার কি বলেছে, দ্বিতীয় ব্যক্তি কত ভোট পেয়েছিল? অপশন এ, 2700টা ভোট। আচ্ছা, এটা একটু কনসেপ্ট দিয়ে তোমাদেরকে বললাম, শর্ট ভাবে কি করে করবো একটু বলে দিচ্ছি। তো আমি ধরে নেব মোট ভোট হচ্ছে এক্স, মোট ভোটটা হচ্ছে আমার, মোট ভোট পড়েছে এক্সটা।
এবারে বৈধ ভোট তাহলে 80%, আমি বৈধ ভোট ধরবো ওয়াই, তাহলে বৈধ ভোট ওয়াই। এবার বৈধ ভোটের 50% যদি পায় প্রথম ব্যক্তি, তাহলে দ্বিতীয় আমি ধরে নেবো দ্বিতীয় ব্যক্তি পেয়েছে জেড, দ্বিতীয় ব্যক্তি পাই, সেকেন্ড ব্যক্তি পাই জেড, জেড পার্সেন্ট। তাহলে টোটাল ভোট আমার এক্স, তার ওয়াই পার্সেন্ট পেয়েছে বৈধ, ওয়াই পার্সেন্ট বৈধ ভোট, এবং ওয়াই পার্সেন্টের জেড পার্সেন্ট হচ্ছে আমার কি, সে দ্বিতীয় ব্যক্তি পায়। তাহলে দ্বিতীয় ব্যক্তি কত ভোট পেয়েছে, তাহলে ফার্স্ট আমার কি দেবো, এক্স হচ্ছে মোট ভোটার, এবং সেখান থেকে তার এক্স এর ওয়াই পার্সেন্ট পেয়েছে, ওয়াই পার্সেন্ট হচ্ছে বৈধ ভোট, এবং বৈধ ভোটের জেড পার্সেন্ট হচ্ছে সেকেন্ড ব্যক্তি পেয়েছে। এইটা হচ্ছে আমার শর্ট প্রসেস, এভাবে আমরা করতে পারবো।